এই শীতকালে এই জালি পিঠা যে না খাবে সেই মিস করবে। এভাবে জালি চিতই পিঠা একদম নতুন রেসিপি, খেতে তো এত মজার লাগে যে কেউ একবার খেলে আরও খেতে চাইবে। এত নরম, তুলোর থেকেও বেশি নরম, এতটাই মজার। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আজও আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তুলোর মতো একদম নরম চিতই পিঠাও মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাবে। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি। আজ আমি সুজির জালিদার চিতই পিঠা বানাবো, একদম তুলোর মতো নরম। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি সুজি নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সুজিটা। 1 বাটি সুজি নিয়েছি, ওই বাটিরই হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ি। এটা বাড়ির তৈরি গুঁড়ি, বাজারের কেনা না। আপনারা বাজারের কেনা দিয়েও বানাতে পারেন। স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি চা চামচের 1 চামচ ইস্ট। বানানো যতটা সহজ, খেতে ততটাই মজার আর সুন্দর। এখানে এই বাটিটার মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি। যেই বাটি মেপে সুজি চাল দিয়েছিলাম ওই বাটি মেপেই 1 বাটি জল দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে বাটি মেপে সব কিছু নিয়েছিলাম ওই বাটির 2 বাটি জল দিয়েছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আমি একটা মিক্সি জার নিয়েছি, ওই জারের মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো ব্যাটারটা আঠালো ভাব হয়ে গেছে। ঠিক এরকম আঠালো ভাব হবে। আর সুজির যে দানা ভাবটা ছিল সেটা কিন্তু আর নেই, একদম মিশে গেছে। ব্যাটারটা দেখো, ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে, সেই জন্য অল্প একটু জল দেবো। আবার উষ্ণ গরম জলই ব্যবহার করব। আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। অল্প জল, খুব ভালো করে জলটা আর ব্যাটারটা মিশিয়ে নেব। জলটা দেওয়ার পরে ঘনত্বটা খালি একবার দেখে নাও, এই রকমের ঘনত্বেই করতে হবে। আমি এখানে চা চামচের আবারও হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা তো একদম রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে আমি একটা চ্যাপটা কড়া বসিয়ে দিয়েছি, মানে ননস্টিকের কড়া বসিয়েছি। এরকম চ্যাপটা কড়া হলেই ভালো হয়। সামান্য তেল দিয়ে দিলাম, কয়েক ফোঁটা। একটা সুতির কাপড় নিয়েছি পরিষ্কার, তেলটা এভাবে চারিপাশটা লাগিয়ে ভালো করে মুছে নেব। এবার ব্যাটার নেবো হাতায় করে। দেখুন চাড়ানোর দরকার নেই, আপনা আপনিই চাড়িয়ে যাচ্ছে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখো বন্ধুরা, আপনা আপনিই কিন্তু জালি হতে শুরু করে দিয়েছে। একটু অপেক্ষা করলেই তক্ষুনির মধ্যে রেডি হয়ে যাবে। প্রায় হয়েই এসেছে পিঠাটা, গোটাটাই হয়ে গেল। কোনোভাবেই কিন্তু তলাটা লেগে যায়নি। দেখুন কতটা খালি সুন্দর হয়েছে। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এমন বানাতে হবে যাতে আপনা আপনি চাড়িয়ে যায়। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ধারটা একদম জালি হতে শুরু করে দিয়েছে, ভেতরটাও জালি জালি ভাব হয়ে গেছে। একটা পিঠা রেডি হতে 1.5 মিনিট করে সময় লাগছে। এটাও হয়ে গেছে। দেখো বন্ধুরা, জালি চিতই পিঠা কতটা খালি দেখতে ভালো লাগছে।
একবার খালি দেখুন কত সুন্দর আর কত হয়েছে। জালি চিতই পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো যদি লাগে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে একটু ঘুরে যাবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। কতটা নরম খালি দেখুন, একবার বানিয়ে না খেলে জানতেই পারবেন না কতটা খালি সুন্দর দেখুন।